Norok Tai Tongo, Tabuk, TMB News and Entertainment Channel. আমাকে হঠাৎ করে একবার ফোন করলেন কি যে আমি তো আমরা যে দাবি দেওয়া আছে সেইগুলো যেহেতু হচ্ছে না আমি হাঙ্গার স্ট্রাইকে যাব। আরে হাঙ্গার স্ট্রাইকে আপনি যাবেন আনটু ডেথ? আমাকে ফোন করলেন যে মুখ্যমন্ত্রীজি এরকম আমি তো মানে কালকে আমরা তো বসে যাচ্ছি সেই বড়মোড়া পাহাড়ে হাতাই কোতরে, তা আমি বললাম আপনাকে কে বলেছে এইসব ঘোষণা দেওয়ার জন্য? বললাম আমি তো মরে যাব। আরে তা আপনাকে কে বলেছে এই ধরনের হাঙ্গার স্ট্রাইক করার জন্য? এবং ওনার বহু জায়গা থেকে আমাকে বলছে আরে ऐसा হ্যাঁ তাড়াতাড়ি করুন কিছু একটা। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি কিন্তু হেল্প করেছি বারবার। দেখুন ওই সময় সমস্যা হচ্ছিল, কারণ কোনো অবস্থায় এই রোমান স্ক্রিপ্ট আমাদের কেন্দ্রের নির্দেশে সেটা হবে না। এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, আমার ব্যক্তিগত বিষয় না। আমি এই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি বলেছি হবে না, ওনারাও জানেন। একবার সেটা গেল, তারপরও সে একই প্রেশার ইত্যাদি ইত্যাদি সবসময় কন্টিনিউয়াস। তারপর আমাকে যখন বললাম, আমি তখন দিল্লির সাথে আমি কথা বললাম। আমি বললাম আরে বিপদ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু করতে হবে। ওই তারপর ফোন গেল, আরে দাঁড়ান দাঁড়ান একটা ফোন আসছে। বললেন যে আপনার দেখেননি ফোন আসছে। তো ফোনে কথা বললেন, আরে রুকো মুঝে দিল্লি বুলায়া। কিন্তু দিল্লি বুলায়া এ কোন কাম কিয়া হ্যায়? আমি করেছি, ওনাকে হেল্প করেছি, সাহায্য করেছি আমি। গেলেন দিল্লি যাওয়ার পরে যাই হোক এটা আমাদের মৌ হয়েছে, সেখানে একটা অ্যাকর্ড হয়েছে। অ্যাকর্ডের মধ্যে কি লেখা আছে? অ্যাকর্ডের মধ্যে লেখা আছে যে আমরা 6 মাসের মধ্যে কোনো আন্দোলনে যাব না। তুমি ডে 1 থেকে এই স্ক্রিপ্ট নিয়ে ছেলেদের বসিয়ে দাও, যখন এই বিধানসভা থাকে বসিয়ে দাও। কখনো পুষ্পবন্ত প্যালেস নিয়ে গন্ডগোল করো, কখনো 14 দেবতার বাড়িতে প্রবলেম নিয়ে এখানে ডেভেলপমেন্ট করতে যাচ্ছি আমরা। কাদের জন্য? সবার জন্য। সেখানে মানে সব জায়গার মধ্যে কিছু না কিছু একটা প্রবলেম। এই যে হিন্দিওয়ালা থানসার এই যে একটা প্রবলেমেটিক যে ত্রিপুরার জন্য, আমি দুঃখ হয়। এখন বলছে যে আমাদের দাবি দেওয়া কেন মানা হচ্ছে না, এতদিন কেন? আরে তুমি আমাদের কার্যকর্তাদের মারবে পিটবে, তাহলে কি করে হবে? প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানের আমাদের জনজাতি যারা ইভেন একটা বড় টিভিও নেই, মোবাইলের মধ্যে দেখছিল, তাদের ঘরের ভিতর গিয়ে মারধর করেছে, আপনারা সবাই জানেন। ওনারা বলছেন তা আমি তো বারবার মানে আমাদের সরকারের, উনি যেরকম বলেন আমি খালি বলতে থাকে আমি ইসকো ইয়ে বানায়া, আমি উসকো ও বানায়া, আমি উসকো ইয়ে বানায়া। আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে আমির শব্দ নেই। আমাদের এখানে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এটা রাজতন্ত্র না, এখন গণতন্ত্র। রাজতন্ত্রের দিন শেষ, রাজতন্ত্রের দিন আর নেই, এটা বুঝতে হবে। গণতন্ত্র হচ্ছে আসল। আমি এক সময় দুঃখ লাগে, এই যে চ্যালেঞ্জ বলে কিছু প্রিন্সিপাল লাগে। চ্যালেঞ্জ করতে গেলে নিজের হৃদয়ে আগে বুঝতে হবে যে আমি ঠিক পথে আছি, আমি যা বলি সত্য কথা বলি কি না। কালকে চ্যালেঞ্জ বলছে, তোমার কাছে আছেটা কি? এ সাম্প্রদায়িক সুরসুরি দেওয়া ছাড়া। আরে প্রথমে থানসাদের জন্য কিছু করার, আরে মুখ্যমন্ত্রী যদি হও, এমনিতেই যে নমুনা দেখাচ্ছ এডিসির মধ্যে,
আর মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরার যে কি দুর্দশা হবে সেটা তো এমনিতেই বোঝা যায়, যে হারে লুটপাট এই সামান্য একটা এডিসির জন্য আর কি হবে সেটার তো অলরেডি মানুষ পিকচার দেখ চুকায়। এখন স্বপ্ন দেখছে মুখ্যমন্ত্রী হলে কি হয়ে যাবে, আপনাদের কি করবে। এক একজন যারা ফরেন ট্রিপ বিভিন্ন জায়গায় যাচ্ছে, এরপরে আমার তো মনে হয় ওই চন্দ্রালোকে যাবে, তারপর থেকে চন্দ্রালোকে যাবে না আর এসে বড় বড় কথা বলবে। আজকে ভারতীয় জনতা পার্টির আসার কারণে ওনাদের চেহারা কিন্তু দেখা যাচ্ছে, ওনাদের চেহারা দেখা যায়। বিভিন্ন জায়গায় চেষ্টা করেছে, সবচেয়ে বেশি আমার মনে আছে থানার মধ্যে গিয়ে একটা ছেলেকে মেরেছে। সে কে ছিল? ও তো থানসারই ছিল। থানার ভিতর ঢুকে একজন ছেলেকে মেরেছে কিনা মনে আছে আপনাদের ফটোটা? তাহলে থানসা ছিল, তখন থানসার কথা মনে ছিল না। আজকে আমাদের এক থানসার কথা খুব মনে পড়েছে, সে হচ্ছে আমাদের আগামী দিন মনোনীত প্রার্থী আমাদের যে রামপদ জমাতিয়া, খুব সুন্দর করে ওনাকে ধন্যবাদ দিলেন। আর তখন থানসার কথা মনে হয়নি। এখন গদ্দার থানসা বেরিয়ে গেছে আবার আরেকটা নতুন, তখন থানসার কথা মনে হয়নি। বারবার বলছি, এক এক সময় বলে আমি ভুল করছি, বুঝতে পারি না কি হবে, কারণ এইভাবে চলে না, একক চিন্তাধারায় চলে না। আপনি আসুন, ভালোভাবে কথা বলুন। আমি তো বারবার বলছি ইউ আর আওয়ার পার্টনার, মথা ইজ আওয়ার পার্টনার, আইপিএফটি ইজ আওয়ার পার্টনার। আমি এর মধ্যে কোনো দ্বিমত নেই, কিন্তু এর অর্থই না যে আমাদেরকে একটা ঠেলা গাড়ি দিয়ে একটা বড় ট্রাককে ধাক্কা দেবে। হয় এটা কোনোদিন সম্ভব হয় না এটা। তো এই ধরনের বিভিন্নভাবে চতুরাতেমি করে, আর এই ধরনের কথা খালি ওই দেবনাগরীর হিন্দি ভাষা দিয়ে গলার নাড়ি ফুলিয়ে ভাষণ, ওইগুলো মানুষ বুঝে গেছে, কাজের কাজ কিচ্ছু হবে না, অষ্টরম্বা। আমাদের সরকার, এই কারণে আপনারা আসছেন কেন? একটা বিশ্বাস এসছে মোদিজির উপরে, আপনাদের বিশ্বাস এসছে, তবেই তো আপনারা এসছেন। আপনারা বুঝতে পেরেছেন আমাদের যদি উন্নতি হতে হয়, আমাদের উন্নয়ন যদি হয়, আমাদের আজকে সমস্ত জায়গায় আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি আসার পর জনজাতিদের যেভাবে উন্নয়ন হচ্ছে, ওনাদের জন্য যেভাবে চিন্তা ভাবনা করছেন আপনারা, আমরা শুধু কথাই নয় কাজের মাধ্যমে আপনারা দেখবেন। ত্রিপুরার ইতিহাস আমার জানা নেই, আমাদের 12 জন মন্ত্রী, 12 জন মন্ত্রীর মধ্যে 5 জন জনজাতি। একবার ভাবুন আপনারা, আমি জানি না আগে কোনোদিন হয়েছে কিনা। আমাদের টিপিএসসির চেয়ারম্যান একজন জনজাতি, আমি বানিয়েছি, আমি মানে আমাদের সরকার বানিয়েছে। আজকে আমাদের ওখানে আরেকজন, 3 জনের মেম্বার, এখানে একজন মেম্বার উনিও জনজাতি মহিলা। আমরা কথা শুধু না, কাজের মাধ্যমে আমরা সেই কাজটা করি।